সহজ পদ্ধতিতে রেশমি পিঠা খেতে ভীষণ সুস্বাদু। আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করতে পারেন। 200 গ্রাম আটা ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ, 2 চামচ চিনি, 2 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আটার পরিবর্তে ময়দা ব্যবহার করলে আরও ভালো হবে। এরপরে হালকা কুসুম গরম জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। বেটারটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফেটানোর পরে এখন আমি একটা ডিম ভেঙে দিলাম। ডিম ভেঙে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। ডিম যারা পছন্দ করেন তারা কিন্তু ডিম ব্যবহার করতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। বেটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফেটানোর পরে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। চেলে নেওয়ার পরে একটা নর্মাল প্লাস্টিকের ব্যাগে বেটারটা ভরিয়ে নেব। এরপরে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এই রেশমি পিঠাটা মূলত হাতের কৌশলে তৈরি করা হয়। অনেকেই আছে হাতের কৌশলে এই পিঠাটা তৈরি করতে পারে না, তারা কিন্তু সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন। আর চালের গুঁড়ো ছাড়া আটা দিয়েও যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় হয়তোবা আপনারা দেখেও বুঝতে পেরেছেন। আটার পিঠা খেতে ভীষণ মজা। তাছাড়া একবার তৈরি করে রেখে আপনারা কিন্তু পুরো মাস সংরক্ষণ করতে পারবেন। আমি আপনাদের 2টা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। এই পিঠাগুলো যখন ভেজে নেবেন চুলার আঁচটা কিন্তু একবারে কম করে দিয়ে মুসমুসে করে ভেজে নিতে হবে। আমি অনেক কয়েকটা পিঠা ভেজে নিলাম, আর দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।